আসসালামু আলাইকুম। আছে মাত্র ৬ মাস। এরই মধ্যে তামিম ইকবালের বোর্ড কিন্তু অলরেডি তারা কিন্তু সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে কিন্তু পলিটিক্স বৈঠকখানা কিন্তু সাজিয়ে নিয়েছে। প্রশ্ন হচ্ছে বিপিএল হবে কিনা? বিশাল বড় একটা প্রশ্নের সম্মুখীন। কারণ আগের ম্যানেজমেন্ট কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক প্রবলেম সম্মুখীন করছিল। যখন বুলবুল ছিল বোর্ডে তখন কিন্তু তামিম ইকবালেরা বাঁচিয়ে মারতো যে বিপিএল কোনো ব্যাপার না, ভালো প্রোডাকশন হাউস আনতে পারবো, ভালো কোম্পানি নিয়ে আসতে পারবো, ভালো বড় কোম্পানি নিয়ে আসবো এবং স্পন্সর নিয়ে আসতে পারবো। বিপিএল ব্র্যান্ডিং করার জন্য বেশি না ১ থেকে ২ মাস পরিশ্রম করলেই হবে। তো এখন কিন্তু মামা সুর গেছে উল্টে, ঠিক আছে? বিপিএল খেলে যদি ক্রিকেটারদের আয় মানে উপার্জন হয়, তো ভাই তাহলে তো বিপিএল খেলেও তো তার সেখানে তো ক্রিকেটারদের আয় হয়, তাই না? আপনি ওই খালাদেরকে স্যালারি বাড়াচ্ছেন, দিয়ে আপনি মিডিয়াতে থাকছেন, দেখছেন যে মানুষের কাছে না ভালো কাজ করছি, ওই ছাদ লাগান দিয়ে ভালো কাজ করছি, স্টেডিয়ামে ফ্যান লাগাচ্ছি, বাট ক্রিকেটের তো গোড়াটা উন্নতি করতে হবে। বিপিএল যদি না হয় অন্য ফ্র্যাঞ্চাইজি লিগ, কিছুদিন আগে একটা ভোট হয়েছে যে ভোটে নাকি বাংলাদেশের বিপিএল ২২ নাম্বার আছে রেড সিগন্যাল, মানে টাইম নাই, বাইরে, আউট, বাই বাই, গো গো, মানে মানে না চাইলে সিগন্যাল বাড়ে না, এরকম তাচ্ছিল্য মানে বিদেশের মাটিতে বা বিদেশিরা যারা লিগ খেলে, ক্রিকেট লিগ হয় যেগুলা, তাদের ধারে কাছেও নাই বিপিএল। কতটা লজ্জাহীন চিন্তা করেন, এক বছর এক যুগ হলে আজকে বিপিএল হচ্ছে। সো তামিম ইকবালের উচিত এই যে সেদিন একটা পরিচালক খসরু হবে বলতেছে যে এবার বিপিএল হবে কিনা, যদি সরাসরি বললো যদি ভালো কোনো কোম্পানি যদি না পায়, ভালো কোনো যদি ফ্র্যাঞ্চাইজি না পায়, তাহলে বিপিএল নাও হতে পারে। আমরা চাই ভালোভাবে বিপিএল করার জন্য। কেন ভাই, অলরেডি তো কমিটির টিম রংপুর আসি, অলরেডি কমিটির টিম ফরচুন বরিশাল আসি, তো অপরদিকে বসুন্ধরার দিক থেকে তো রংপুর থাকবেই, তো অপরপক্ষে চ্যাম্পিয়ন রাজশাহী তো থেকে গেল, ৩ জন তো হয়ে গেল। আর ২-১টা টানে নিয়ে আপনারা ৬টা টিম ৭টা টিম বানাতে পারবেন না, তাহলে আপনি বিসিবি সভাপতি এত চাপায় আগে মারলেন, তো এখন তো চাপা আর খাটছে না, তাহলে চাপা মারে তো লাভ নেই। বিপিএলটা হতে হবে, এটা হলো সবচেয়ে বড় ফ্যাক্ট। বিপিএলটা বাংলাদেশের মানুষ যেভাবে দেখে, যারা ক্রিকেট প্রেমী তারা যেমন দেখে, ক্রিকেটারের উন্নতি এবং বিসিবিরও কিন্তু অনেক লাভ এখানে। সো আর আছে ৬ মাস, ৬ মাসেরও কম আছে। প্রতিবারে কিন্তু সে ২ মাসের কাছে যে দেন যে ওই হেলমেট গুলিস্তানের পড়ায় কিন্তু বিপিএল এ নামায় দেয়। এবারও যদি সেম কাহিনী হয় তাহলে কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং বিপিএল না কিন্তু এটা লজ্জাজনক। সো তামিম ইকবালের উচিত যে এখন থেকে এটা নিয়ে ভাবার একটা বিষয়। কারণ প্রতিবারই বিপিএল এর টুটির কাছে যে বারবার সময় নষ্ট করা কিন্তু খারাপ দেখায়। বেস্ট অফ লাক, ভালো থাকুন। সালাম।